তো দেখো, ইক আর আজ বলতে কি বুঝি। ইক, যেসব যৌগে মৌলের যোজ্যতা বেশি তাদের নামের শেষে ইক যুক্ত হয়। যেমন ফেরিক, ফেরিক, ফেরিক আয়ন হচ্ছে Fe3+, অর্থাৎ Fe বলতে লোহা বা আয়রন, Fe3+। দেখো, আয়রনের হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। পরিবর্তনশীল যোজ্যতা বলতে কি বুঝি একটু দেখবে। আয়রন +2 যোজ্যতা দেখায়, কখনো +3 যোজ্যতা দেখায়। এখন +2 এবং +3 এর মধ্যে স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি +3 হচ্ছে বেশি যোজ্যতা আর +2 হচ্ছে কম যোজ্যতা। তাহলে ইকে বলা হয়েছে যে যেসব যৌগে মৌলের যোজ্যতা বেশি তাদের নামের শেষে ইক যুক্ত হয়। তাহলে Fe3+ এর যোজ্যতা বেশি, তাই এর নামের শেষে ইক যুক্ত হয়েছে, তাই বলা হচ্ছে ফেরিক, অর্থাৎ ফেরিক ইক। আচ্ছা, এটার নাম হচ্ছে FeCl3, অর্থাৎ ফেরিক ক্লোরাইড। এটা সংকেত হচ্ছে ফেরিক ক্লোরাইড। ঠিক একইভাবে আসে চলে আসি, যেসব যৌগে মৌলের যোজ্যতা কম তাদের নামের শেষে আস যুক্ত হয়। তাহলে একটা উদাহরণ দিই, আয়রনের ক্ষেত্রে ফেরাস, ফেরাস, ফেরাস অর্থাৎ Fe2+। এক্ষেত্রে এটা হচ্ছে ফেরাস, এটা হচ্ছে ফেরিক, এর যোজ্যতা কম, তাই এর নামের শেষে দেখো ফেরাস, অর্থাৎ ফেরাস আস যুক্ত হয়েছে। এটার সমীকরণ হচ্ছে FeCl2, অর্থাৎ ফেরাস ক্লোরাইড। যদি আমরা আরো দু একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যদি আমি, আচ্ছা, Q+ ক্লোরাইড, CuCl2, এটা হচ্ছে Q+ ক্লোরাইড। আরেকটা উদাহরণ দিই, আচ্ছা ভুল বললাম একটু, এটা হচ্ছে কিউপ্রিক ক্লোরাইড আর এটা হচ্ছে CuCl, এটা হচ্ছে Q+ ক্লোরাইড। আচ্ছা, এটা হচ্ছে কিউপ্রিক, আর এটা হচ্ছে Q+ ক্লোরাইড। এখানে আচ্ছা, Cu হচ্ছে কপার। এই কপারের যোজ্যতা না, এই ইকের ক্ষেত্রে অর্থাৎ কিউপ্রিকের ক্ষেত্রে কপারের যোজ্যতা হচ্ছে Cu2+, আর K+ ক্লোরাইডের ক্ষেত্রে কপারের যোজ্যতা হচ্ছে Cu+। তাহলে আমি দেখতে পাচ্ছি কপারের যোজ্যতা কিউপ্রিক ক্লোরাইডে হচ্ছে +2 আর Q+ ক্লোরাইডে হচ্ছে প্লাস। তাহলে আমরা তো সবার প্রথমেই শুনেছি যে না, যেসব যৌগে মৌলের যোজ্যতা বেশি, অর্থাৎ এক্ষেত্রে যোজ্যতা বেশি, তাই এর নামের শেষে কিউপ্রিক অর্থাৎ ইক শব্দটা যুক্ত হয়ে যায়। আর এক্ষেত্রে Q+ অর্থাৎ যোজ্যতা কম, তাই এর নামের শেষে আস শব্দটা যুক্ত হয়েছে। এইভাবে আমরা ইক এবং আস ব্যাপারটা বুঝতে পারবো, অথবা যদি উদাহরণ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা বের করতে পারবো কোনটা ইক এবং কোনটা আস।